নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমরা যদি 25 পেতে চাও আরআরবি, এলপি এবং টেকনিশিয়ানের এক্সামে রিজনিং সাবজেক্টে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা থাকতে পারো। ওকে, তো আজকে যে আমাদের ক্লাস, আমাদের 4 নম্বর ক্লাস হতে যাচ্ছে অ্যানালজির নাম্বার অ্যানালজি যে টপিক, সেই টপিকের ওপরে। তো চলো আমাদের যে ক্লাস, আমাদের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কিন্তু শেয়ার কিন্তু অবশ্যই করতে পারো। ওকে, তো চলো আমাদের যে প্রথম কোশ্চেন সেটা আমরা একটু দেখে নিই। দেখো কি আছে 16 নম্বর কোশ্চেন, 29:71 যদি হয় তাহলে 79 কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছি। তো 29-এর সঙ্গে যদি ভাই দেখো এখানে যদি আমি +42 যদি করি তাহলে দেখো তো আমার পরের যে 71 যে আছে 71, এটা হচ্ছে কি না দেখো, আমার হয়ে যাচ্ছে কিন্তু 29-এর সঙ্গে এখানে আমি +42 করলাম, 71 হয়ে গেল। ওকে, সেমভাবে 79-এর সঙ্গে যদি আমি এখানে 42 যদি করি তাহলে দেখো যে অ্যান্সারটি আসবে সেই অ্যান্সারটা যদি আমার এই অপশানগুলোর মধ্যে যদি থাকে তাহলে আমার কিন্তু এটাই সঠিক অ্যান্সার। ওকে, তো 79-এর সঙ্গে +49 করলে কত হয়, 79-এর সঙ্গে যদি আমরা 42 যদি করি তাহলে আমাদের যে অ্যান্সার হবে সেটা হচ্ছে গিয়ে 121। তোমরা যোগ করে কিন্তু একটু দেখতে পারো। ওকে, তো 79-এর সঙ্গে 42 যোগ করলে হয় 121। তো দেখি আমাদের অপশনের মধ্যে আছে কি না 121। দেখো আমাদের অপশান সি যে আছে, এই অপশান সিতে কিন্তু দেওয়া আছে 121। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে 16 নম্বরে আমরা যে প্যাটার্ন অনুযায়ী গেছি, যে আমরা +42 এই যে প্যাটার্নটা নিয়েছি, এখানে বসিয়েছি এবং এখানে বসিয়েছি, তো এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো এই যে প্যাটার্নটা নিয়েছি এটাই আমাদের সঠিক, এবং যে অ্যান্সারটা আমাদের আসলো এটাই আমাদের সঠিক অ্যান্সার। সর্বদা মনে রাখবে এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমাদেরকে শুধু কোশ্চেনটা দেখলে হবে না, কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে আমাকে কি দেখতে হবে, অপশনগুলো কিন্তু দেখতে হবে। দেখা গেল যে লজিকটা দিয়ে আমরা যাচ্ছি সেই লজিকটার দিয়ে যাওয়ার পরে হয়তো অপশানে হয়তো সেই লজিকের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা কিন্তু নাও থাকতে পারে, হয়তো অন্য লজিক দিয়ে ওখানে লাগিয়েছে এবং অন্য লজিকের অ্যান্সার কিন্তু দিয়ে দিতে পারে। ওকে, তো সেটা কিন্তু তোমাদেরকে মনে কিন্তু রাখতে হবে, সর্বদা মেলাতে হবে যে অপশানে যে অ্যান্সারটা আছে সেটা আদৌ আমার যে অ্যান্সারটা আসছে সেটার সঙ্গে মিলেছে কি না। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তারপর দেখো 17 নম্বর কোশ্চেন আছে তোমাদের সামনে। কি আছে 17 নম্বর কোশ্চেনটি দেখো, 20 যদি 11 হয় তাহলে 102 কত হবে, এটা আমাদেরকে বের করতে দিয়েছে এখানে 17 নম্বর কোশ্চেনের। কি হবে এখানে দেখো, এই 17-এর সঙ্গে যদি আমি ভাগ যদি 2 যদি করি তাহলে কত হবে, ভাগ 2 করলে হবে 10, আর এই 10-এর সঙ্গে যদি আমি প্লাস যদি 1 করি তাহলে দেখো 11 হচ্ছে। ওকে, মানে 20-র সঙ্গে আমি ভাগ 2 করলাম +1 করলাম তাহলে দেখো 11 হচ্ছে। তো সেম এটা আমি এখানে ব্যবহার করব, এবার 102-এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব এই প্যাটার্নটাই। এই প্যাটার্নটা যদি অ্যাপ্লাই করার পরে যদি আমার অ্যান্সারটা মিলে যায়, আমার অপশানে যদি অ্যান্সারটা চলে আসে তাহলে এটাই আমার সঠিক প্যাটার্ন। ওকে, তো দেখি এখানে কি হচ্ছে, 102-এর সঙ্গে এখানে আমি ভাগ 2 করলাম, 102-এর সঙ্গে যদি আমি ভাগ যদি 2 যদি করি তাহলে কত হবে, তাহলে হবে আমার 51 হবে। ওকে, কত হবে 51 হবে, 102 ভাগ 2 করলে আমার কত হবে 51 হয়, আর এই 51-এর সঙ্গে যদি আমি প্লাস যদি 1 করি তাহলে কত হবে 52 হবে। দেখো তো অপশানে আমার 52 আছে কি না, দেখতে পাচ্ছি আমার অপশান ডিতে কিন্তু 52 আছে। তো সুতরাং এই যে লুপ্ত রাশিটি হবে এখানে আমার 52 হবে এবং এটাই আমার সঠিক অ্যান্সার। ওকে, 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কত, অপশান ডি যে আছে 52, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তো দেখো এরপরে 18 নম্বর কোশ্চেনটি তোমাদের সামনে। এটা কি হবে দেখো, 7:56 আছে, যদি 7:56 হয় তাহলে 9 কত হবে, এটা আমাদেরকে বের করতে বলেছে এখানেই। ওকে, তো দেখো এই কোশ্চেনটা আমাদের কি রকম হবে দেখো, এই যে 7 আছে, এই 7-এর সঙ্গে যদি আমি ইন্টু যদি 8 যদি করি তাহলে কত হচ্ছে, 7-এর সঙ্গে যদি 8 যদি গুণ যদি করি তাহলে কত হয়, 7×8 = 56, কত হচ্ছে 7×8 = 56 হচ্ছে। তো এই 8ই যদি আবার আমি যদি এখানে যদি নেই দেখি কত হচ্ছে, 8×লং 63 হচ্ছে, কত হচ্ছে 8×লং 63, 8×লং কত হচ্ছে 63 হচ্ছে।
তো এই যে কোশ্চেনটার অ্যান্সার, এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে? এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু এখানে 63 হবে। কত হচ্ছে? 63 হচ্ছে। ওকে, এই যে 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার এখানে কত আসছে? এখানে দাঁড়াও একটু, এখানে একটু হয়তো টাইপিং হয়তো মিস্টেক হয়েছে, আমি একটু দেখে নিতে দাও আমাকে। দেখো 2756, এখানে 8 লং, সরি আমি ভুল করেছি। দেখো 8 লং কত হবে? 8 লং 63 হয় না, ওকে এটা ভুল বললাম। 8 লং 72 হয়। কত হয়? 8 লং 72। ওকে, 8 লং কত হয়? 72 হয়। আমি 8 লং 63 বলছি, এটা ভুল হয়েছে। ওকে, যাই হোক 8 লং কত হবে? 8 লং 72 হয়। 8 লং 72 হয়, কিন্তু আমার অপশানে দেখো তো কোথাও 72 আছে কি না? অপশানে কি কোথাও আমার 72 আছে? দেখো প্রত্যেকটা অপশান আমি চেক করে নিলাম, কোনো অপশানে কিন্তু আমার 72 কিন্তু অ্যান্সার নেই। তো সুতরাং এটি আমরা যে এই যে প্যাটার্নটাতে গেছি, এই প্যাটার্নটা আমাদের ভুল প্যাটার্ন। ওকে, আমাদেরকে এই প্যাটার্নটা কি হলো? আমাদের ভুল প্যাটার্ন। তো এর সঠিক প্যাটার্ন কি হবে? আমার সঠিক প্যাটার্ন তখনই হবে যখন আমরা প্যাটার্ন অনুযায়ী যাব এবং মিলে যাবে। তো এই প্যাটার্ন অনুযায়ী গেলাম, আমাদের মিললো না। তো এবার আমরা কি করব? এই ইনটু 8 যে হয়েছে এখানে, এর সঙ্গে এবার আমরা 2 যোগ করব। 2 যোগ করে পরের যে আমাদের টার্মসটা আছে সেখানে 2 যোগ করব। ওকে, 8-এর সঙ্গে। তো 8-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 8-এর সঙ্গে 2 যোগ করলে হয় আমার কত? 10 হয়। তো ইনটু 10 এখানে করব। তো 10 করে দেখি আমার অ্যান্সারটা আসছে কি না। তো দেখছি 9-এর সঙ্গে 10 যদি করি গুণ, তাহলে হয় 90 হয়। কত হয়? 90 হয়। ওকে, তো 90 আমি এখানে লিখে নিলাম। এবার অপশনে দেখব 90 আছে কি না। তো দেখছি আমার অপশন এতে কত আছে? 90 আছে। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমরা এখন যে প্যাটার্নটাতে গেলাম, এই প্যাটার্নটা আমাদের সঠিক প্যাটার্ন। তোমরা যারা এটা বুঝতে পারলে না, তোমরা অবশ্যই নাম্বার সিরিজ যে আমরা যে ক্লাসটা করেছি, সেই নাম্বার সিরিজ ক্লাসগুলো করো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে। ওকে, আর যারা করেছো এর আগে আমাদের আর কি যে ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসগুলো বাদেও আগে যদি তোমরা করে থাকো, তাহলে তো তোমরা অবশ্যই বুঝবে। ওকে, তো 90 এই 9-এর সঙ্গে কি করলাম? ইন্টু 10 করলাম, 90 হয়ে গেল। যেহেতু ইন্টু 8 করেছি এখানে, ইন্টু 8-এর পরে কত ঘর এখানে যোগ করলাম? +2 ঘর এগিয়ে গেল। ওকে, তো এরপরে যদি আবার আমাদের অন্য কিছু যদি আবার বের করতে দিত, তাহলে সেক্ষেত্রেও আমরা এখানে কিন্তু +2 করতাম। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের যেতে হবে। তো সেটাও আর কি, এখানে যে +2 হবে তার কোনো মানে নেই, এখানে আমাদের +3ও দিতে পারে, এবং তারপরে আরেকটা ঘর হয়তো থাকতে পারে, সেখানে আমাদের +2 এরকম করে কিন্তু থাকতে পারে। ওকে, কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে যেহেতু এইটুকুই আমাদেরকে বের করতে দিয়েছে, তো সেই অনুযায়ী আমাদের যে অ্যান্সারটি আসলো সেটা কত? 90। আশা করি বোঝাতে পারলাম এই 18 নম্বর কোয়েশ্চেনটি। তারপরেও যদি তোমাদের কোনো রকমের আর কি বুঝতে যদি না পারো কোথাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, অবশ্যই আমি কিন্তু বুঝিয়ে দেবো। এবার দেখো 19 নম্বর কোয়েশ্চেন তোমাদের সামনে আছে। কি আছে? 1/8, তারপরে 1/64, 1/16, 1/, তাহলে কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ওকে, 1 বাই কত আছে? এখানে 8 আছে। তো কি আছে? এটা একদমই সোজা। দেখো এখানে কি হয়েছে? এই যে 8 যে আছে, এই যে প্রথমের যে আমাদের 8 যে আছে 1/8, এই 8কে কি করে দিয়েছে? এই 8কে আমাদের 8-এর স্কোয়ার করে দিয়েছে। ওকে, কি করেছে? দাঁড়াও, এই যে 8 আছে, এই 8-এর আমরা কি করেছি? এখানে স্কোয়ার করেছি। স্কোয়ার করলে কত হয়? 8 × 8 = 64। দেখো এখানে 64 এখানে চলে এসেছে। ওকে, আর 1-এর স্কোয়ার করলে তো ওই একই হবে, তাই এখানে আর একটা লিখলাম না। ওকে, তো 8-এর স্কোয়ার করেছে, দেখো 64 হয়েছে। তাই এখানে আমরা কি করব? তাই এখানে আমরা সেম আমরা কি করব? ওই প্যাটার্নটাই এখানে আমরা কি করব? ব্যবহার করব। তো এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে কত হবে ভাই? এখানে যদি আমরা ব্যবহার করি, সরি একটু ভুল হয়েছে। এই 8-এর সঙ্গে কি হয়েছে? ইন্টু 8 হয়েছে। ওকে, 8-এর স্কোয়ার হয়নি, ইন্টু 8 হয়েছে। এখানে আমরা 8 করি ইন্টু 8-এর সঙ্গে ইন্টু 8 করি, তাহলে দেখো 64 হচ্ছে। ওকে, আবার সেম এখানে কি হয়েছে? তাহলে এখানে আবার আমরা 16-এর সঙ্গে কি করব? 8 আমরা কি করব? গুণ করব। কি করব? 8 আমরা গুণ করব। 8 যদি গুণ করি, তাহলে দেখো আমাদের যে অ্যান্সারটি আসবে সেটা কিন্তু এখানে কিন্তু আমাদের অপশনের মধ্যে থাকবে। আমি যে প্রসেসে প্রথমে গেলাম তোমাদেরকে কি দেখিয়ে, 8-এর স্কোয়ার করলাম, তারপরে এখানেও যদি আমরা 8-এর স্কোয়ার করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু আসবে না। ওকে, 8-এর স্কোয়ার, বা এখানে যদি আমরা 16-র স্কোয়ার করতাম, এখানে যেমন স্কোয়ার করেছি আগের প্রথমের আর কি নিয়ম অনুযায়ী যেরকম করে করালাম,
এটার স্কোয়ার, তারপরে এখানে 16 আছে, 16 জায়গায় যদি 16 স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু আসবে না। ওকে, তার জন্য কি করলাম আমি ডিরেক্টলি সময় নষ্ট না করে ডিরেক্টলি আমি ইন্টু 8 করলাম, ইন্টু 8-এর সঙ্গে ইন্টু 8 করলাম, করে কত হলো 64 হলো। সেম এখানে 16-র সঙ্গে ইন্টু 8 করে তাহলে কত হবে, 16-র সঙ্গে যদি আমরা 8 যদি গুণ করি তাহলে কত হবে, 16-র সঙ্গে যদি আমরা 8 যদি গুণ করি তাহলে আমাদের যে অ্যান্সার হবে সেটা হচ্ছে গিয়ে কত 128, কত হবে 128। তো 128 আমরা কোথায় লিখবো, এই যে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে এখানে আমরা 128 লিখবো, তখনই লিখবো যখন আমরা দেখবো অপশানে আমার অ্যান্সারটি আছে। তো 128 আমি দেখি নিই, দেখো দেখো অপশন সিতে যে আছে, অপশন সিতে কিন্তু আমার অ্যান্সার কিন্তু দেওয়া আছে 128। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের যে অ্যান্সার হবে 19 নম্বর কোশ্চেনে সেটা কিন্তু 128 সঠিক, এবং যে প্যাটার্নে গেছি এই প্যাটার্নটাই আমাদের কি সঠিক প্যাটার্ন। ওকে, তো এটাই হয়ে গেলো আমাদের 19 নম্বর কোশ্চেন। এবার আমরা 20 নম্বর কোশ্চেনটি একটু করব। ওকে, 20 নম্বর কোশ্চেনটি দেখো কি আছে, 18:30 যদি হয় তাহলে 36 কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে এই 20 নম্বর কোশ্চেনে। তো দেখো 18 এখানে কি করব, এখানে কোন প্যাটার্নটা আমরা ব্যবহার করব, দেখো এখানে যদি আমরা ইন্টু যদি 2 যদি করি 18-র সঙ্গে কি করলাম, 18-র সঙ্গে 2 গুণ করলে কত হয় 36 হয়, 36 মাইনাস যদি 6 করি তাহলে দেখো কত হবে 30 হচ্ছে। তো সেম প্যাটার্নটা আমরা এখানেও ব্যবহার করব, 36 আছে, 36-এর সঙ্গে কত গুণ করব, 36-এর সঙ্গে এখানেও আমরা যেহেতু ওখানে আমরা 2 গুণ করেছি তাই এখানেও আমরা 2 গুণ করব। তো 36-এর সঙ্গে 2 গুণ করলাম এবং কি করব -6 করব। তো মাইনাস যদি 6 যদি করি তাহলে যে অ্যান্সারটি আমরা পাবো সেই অ্যান্সারটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে এই 20 নম্বর কোশ্চেনের। তো সেই যেই আর কি আমরা অ্যান্সারটি পাবো সেটা হচ্ছে 66। দেখো আমাদের অপশনে কিন্তু 66 কিন্তু দেওয়া আছে অপশন সিতে। ওকে, অপশন সিতে আমাদের অ্যান্সার দেওয়া আছে 66। আশা করি এটা বোঝাতে পারলাম। দেখো এটা কি হয়েছে, ইন্টু 2 - 6 এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্ন দিয়ে কিন্তু গেছে। ওকে, তো তারপরে আমাদের যে আর কি অ্যান্সারটা আসলো এই 20 নম্বরে সেটা হচ্ছে 66। ওকে, এটাই আমাদের সঠিক অ্যান্সার এই 20 নম্বর কোশ্চেনের। ওকে, তো টোটাল 5টা কোশ্চেন করলাম। কোনো যদি কোশ্চেনে যদি তোমাদের কোনো রকমের যদি ডাউট যদি থাকে, তোমাদের যদি বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু নির্দ্বিধায় কিন্তু তোমরা বলে দাও, আমি কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সেই যে তোমরা যে জায়গাটা বুঝতে পারোনি সেটা কিন্তু আমি বোঝার কিন্তু চেষ্টা করব তোমাদেরকে। ওকে, তো থ্যাংক ইউ। সে মানে ক্লাস আর কি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দিও, আর এইটুকুই বলবো। থ্যাংক ইউ।